শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আর আমার পাশে দেখো। যাই হোক, আজকে তো সোমবার, বড়মশাই তো খেয়ে কাজে যাবে, অফিসে যাবে। কালকে ছুটি ছিল, ভালোই দিদিবাড়িতে আরামে দিন কাটিয়েছি। কোনো রান্না বান্না কিচ্ছু করতে হয় কিন্তু অত আরাম করলে হবে? বড়মশাই তো খেয়ে কাজে যাবে। যাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। কি করব, কিছু তো একটা রান্না তো আগের দিন কিছুই করিনি, দিদিবাড়িতে চলে গেছিলাম বলে। যাই হোক, ভাত বসিয়েছি, ডাল করেছি, তারপরে বেগুন ভেজেছি আর ডিমের অমলেট করে দিয়েছিলাম। সব একদম পুরো সাজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমার তাড়াতাড়ি করে আমার বর দুধ নিয়ে চলে এসেছে ছেলের জন্য। ওকে তো প্রতিদিনই দেওয়া হয় কমপ্লেনের সঙ্গে দুধ। যাই হোক, একদিকে আবার ওই দুধটা বসিয়ে দেবো ইন্ডাকশানে, দুধটা হয়ে যাক। একদিকে ওইটা বসিয়েছি, একদিকে এখানে করছি, ঠিক আছে? তাই মানে ওগুলি করার পরে আবার চলে আসলাম এদিকে, এখানে চলে আসলাম, এসে রান্না করছি। ইয়ে করছি, ওই যে কী বলে ওটাকে, ডিমের অমলেটটা করছিলাম, ঠিক আছে? ডিমের অমলেট, বেগুন ভাজা, ডাল আর ভাত সব নতুন করে করতে হয়েছিল। ফ্রিজে কিচ্ছু ছিল না মানে কিছুই ছিল না, রান্নাতে হয়নি। এই দেখো করে নিয়েছি, দেখেছো? মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, বেগুন ভাজেছি আর ডিমের অমলেট করেছি। আর এখানে তো ভাত রয়েছে। ব্যাস, সকালবেলা এই করেছি, খেয়ে সবাই কাজে, আমার বর চলে যাবে, সব হয়ে গেছে। সব দিতে হবে। ঘর খেয়ে কাজে যাবে বলে কত রান্না করলাম দেখলেই তো তোমরা। ডাল করলাম, বেগুন ভাজলাম, ডিম ভেজে দিলাম, ভাত করলাম সব। আমার বর স্নান টান করেও আসলো, এসে বলছি কি আমার শরীর একদম ভালো লাগছে না, যাবো না আজকে। ছেলে অফিসে ফোন করে দিয়ে যেতে পারছি না। তাহলে কতটা মানুষের শরীরটা খারাপ হলে মানুষ যেতে পারে না অফিসে। যেই ছেলে কোনোদিনও অফিস কামাই করতে চায় না, একদম বাড়িতে থাকতে চায় না, সে বলছে যে আমি এখন যেতে পারবো না, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আরেকটা দিন রেস্ট নিই। আমি সঙ্গে সঙ্গে বললাম তোমাকে যেতেই হবে না, তুমি শিগগিরই ফোন করো, তুমি ঘরে থাকো, বুঝলেন? মানে অফিস যেতে গিয়েও, জামা কাপড় পরতে গিয়েও পড়লো না, শরীর খারাপ, এত খারাপ। তারপর যাই হোক, সকালবেলা কিচ্ছু খেলো না, একটুখানি মুড়ি দিলাম, জল মুড়ি খেলো, আর কিচ্ছু খাইনি, বলছে আমি তুমি কিচ্ছু খাবো না। তারপরে এতক্ষণ ধরে শুয়েছিল, স্নান টান সব হয়ে গেছে, আমি ছেড়ে দাও। এখন আমি আবার কি করলাম, ভাত তো আবার নতুন করে আর কিছুটা চাল দিয়ে আবার ভাত করলাম দুপুর রাত্রের জন্য। ছেলের জন্য ডিম সেদ্ধ দিলাম, ডাল সেদ্ধ দিলাম, আমাদের জন্য ডিম সেদ্ধ করেছি, মানে ডিমের ঝোল করবো, ঠিক আছে? বুঝেছো? এই ডিমের ঝোল করবো বলে হয়ে গেছে, ডিম ঝোল ফুটছে, ডিমের ঝোলটা এখনই হয়ে যাবে। আর ভুষো চিংড়ি ছিল কতটা, এই চিংড়ি মাছের একটু বড়া করবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন টেসন দিয়ে এটা বড়া করে নিই, নষ্ট করে তো লাভ নেই। আরও কিছুটা রয়েছে, অল্প একটুখানি করবো, ব্যাস। এই রয়েছে আজকে মোটামুটি রান্না। যাই হোক, হয়ে গেল। এবার এগুলি দিয়ে দিই। মানে কি বলবো, এক এক দিন এক একটা সময় আসে। কালকে দিদিভাই তো ভালোই খাওয়া দাওয়া হলো, কিছুই করতে হয়নি আমার। আর আজকে এখন এটা করি, হয়ে গেছে, একটুখানি বাকি আছে। চলো, ডিমের অমলেটটাও দিয়ে দিই এখানে, বুঝলে? কারণ আমার বড় আবার ভালোবাসে ডিমের অমলেট দিয়ে খেতে। যাই হোক, হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ডিমের ঝোলটা। এবার একটু যাই গিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটি বড়াগুলো করবার জন্য। ওদিকে বাথরুমে জল ভরতে হবে, তার মাঝখানে গিয়ে মশারিটা ভিজিয়েছিলাম সকালবেলা উঠে, মশারিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সে আবার মশারিটা আবার গিয়ে কাচলাম, কেচে মেলে দিয়েছি। কারণ পাখা চলে তো, উপরটা কেমন কালো কালো হয়ে যায়, হালকা কালার, ওই জন্য আমার ভালো লাগে না, ওই জন্য মশারিটাকে আর ভিজি, সকালবেলা উঠেই আর কি মশারিটা ভিজিয়েছি, মলাটা ছেড়ে যাবে, দুপুরবেলা দিয়ে দিয়েছি, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। এখন যাই গিয়ে এখন পেঁয়াজ কাটবো আর ইয়ে কাটবো, ওই যে কী বেশ বলে, কাঁচা লঙ্কা কাটবো, কেটে তারপরে আসছি। চলো, ডিমের ঝোলটা এখনই হয়ে যাবে, নামিয়ে ফেলবো, ঠিক আছে? দেখো, খাম নামিয়ে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। বড়াটা এখনও করিনি, ওটা পরে করবো, গরম গরম ওটা করলে ভালো লাগে। জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো। বাড়িতে 3টে দিন থাকিনি, কি অবস্থা,
কি অবস্থা ঘরে, এই যে গ্যাসের এগুলোকে ঠিক মতো মোছা হয়নি, এরকম সার দিয়ে সব মুছতে হবে। জামা কাপড় ভেজাবো, ঘরটা একটু ঝাড় দেবো, স্নান করবো। সব জলটা গরম হোক, ততক্ষণে আমার হয়ে যাবে। কী বলে, ঘরটা একটু ঝাড় দিয়ে আসি, বুঝলে? সব হয়ে গেছে, সব। বাবা, চলো, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বাসন টাসন সব ধুলাম টুলাম, ঠিক আছে? কি গরম, কি গরম! ছেলে তো প্রতিদিন বলে এসি চালাবো, এসি চালাবো। এখনো পর্যন্ত এসি চালাতে দিইনি। যাক, মে মাসটা পড়ুক। মে মাসে কোথায়, এপ্রিল মাস, এপ্রিল মাসটা পড়ুক। প্রচণ্ড গরম, সত্যি গো, ঘুমোচ্ছে, ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, চলো। এই যে আরেকজন শুরু রয়েছে, আজ অফিস গিয়ে গিয়েও যা গেল না, ভালো হয়েছে। যা রোদ, প্রচণ্ড হচ্ছে, ঘাম বসে গিয়ে আরও কষ্ট। দুপুরবেলা আজ শুতে পারিনি, জানো, গরমের চোটে। পাখা চলছে, কি গরম ঘরের মধ্যে, কি গরম, টিকতে পারছি না। ছেলে কি করেছে, ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে এসি ডিপ ক্লিন করলো, করে এসি চালু করে দিয়েছে। বিশ্বাস করবে না, ঘরটা পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। আমি এখন করছে আমার, আমি শিগগিরই এখন এসি বন্ধ কর, একটু ঘুমাতে পারিনি, যেমন গরম। এখন এবার চালিয়েছে, ঘর পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। এই যে এসি বন্ধ করলো, করে এই যে এখন ছেলে ঘুরছে এদিক ওদিক। মানে কি বলবো, ওদিক দিয়ে বন্ধ করেছিস সুইচ থেকে, এদিক থেকে, এদিক থেকে বন্ধ কর এসি দিয়েটা। এখন ঘরের দরজাটা খুলিস না, ঘরটা ঠান্ডা আছে একটু এখন। দেখো, সবে সূচনা যে কি ঠান্ডা, গরম, কি গরম ঘরের মধ্যে, এত গরম কিনে কি বলবো। এসি চালানোতে ঘর এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। কালকে জালগুলো পরিষ্কার করে দিই। কালকে আমার এসি খুলতেই হবে, খুলে এসির জালগুলো আমাকে পরিষ্কার করতেই হবে, তা নাহলে হবেই না। কিন্তু লোক ডাকতে হবে গোটা, হ্যাঁ, লোক তো ডাকবো এসি ক্লিন করার জন্য। ওরে বাপরে বাপ, কি গরম, কি গরম! এরকম বলছি, লোক ডাকলে তাহলে আর আমাদেরকে কি দরকার পরিষ্কার করা? না, আপাতত একবার করো। হ্যাঁ, ডাকতে হবে ডাকতে তুই হবে। এই দেখো, এসি বন্ধ করেছে, ঘরটা আস্তে আস্তে আবার মানে আগের মতন ঠান্ডাটা নেই, গরম লাগছে। পারি না, বিশেষ করে আমার ছেলে একদম পারে না সহ্য করতে ঘরে গরম। সত্যি খুব গরম, সত্যি গরম। আমার দিদিবাড়িতে পুরো ঠান্ডা, ডাইনিংয়ে কালকে আমরা সবাই মিলে শুয়েছিলাম, পুরো ঠান্ডা ওর ঘরে। কিন্তু আমার বাড়িতে এত রোদ, এত রোদ পড়ে ছাদের উপরে, ওরও ছাদে রোদ পড়ে, কিন্তু ওর ঘরগুলো গরম, এই ঠান্ডা ওর ঘরগুলো। আমাদের ঘর থেকেও ঠান্ডা। ঘুমাতে পারলাম না গো, উঠে যেতে হয়েছে। উফ বাবা, কোথায় যাবে? কি বললি তো, চলো। হ্যাঁ, উঠে পড়ো, চলো। হ্যাঁ, উঠছি উঠছি, একটু ঘুমাতে পারো, ভালো লাগে, একটু ঘুমাবো। সব ঘুম গেছে ভোগের বাড়ি। দেখো, মোচাগুলো এখন কী করবো, কাজ নেই তো, মোচাগুলিকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। জানো তো মোচা কাটতে কত সময় লাগে, এই জন্য এখন জল আসেনি, জল টল আসলে তারপরে কাজ। এবার এক গামলা ভিজিয়ে রেখেছি ওগুলো কাচবো। যতক্ষণ না জল আসছে, একটু তো ঘুমাতে পারলাম না গরমের ঠেলায়। ছেলে পাখা বন্ধ করে দিয়েছিল, ওই এসি দিয়ে করছিলো বলে। যাই হোক, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে এই মোচার এগুলোকে নিয়ে বসে পড়েছি। এগুলোকে ছাড়িয়ে রাখি সব। আরও একটা আছে, ঘরেই যাবো, গিয়ে ঘরেই করবো। বাবা,
এগুলি হয়ে গেছে জানো তো। কেটে কুটে রেখে দিলে না রান্না করতে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য কেটে কুটে একদম ইয়ে করে রেখে দিই। এগুলো কুচি কুচি করবো না, এগুলোকে এইভাবে খালি ছাড়িয়ে রেখে দেবো। রান্না করবো যেদিনকে সেদিনকে এগুলোকে ভালো করে কেটে নুন জল হলুদ আর জলে ভিজিয়ে রাখবো, তাহলে আর কালো হবে না। কিন্তু একবার এগুলো কেটে রাখি, মানে ছাড়িয়ে রাখি, ছাড়াতে গিয়েই তো অবস্থা খারাপ। ঠিক আছে, চলো এখন অনেক সময় লাগবে মোচা ছাড়াতে, অনেক সময়। আর এই মোজা কাটলে হাত কালো হয়ে যায় কষে। বাহ, চলো এগুলো করে নিই। একটা ছাড়িয়ে নিচে আরও একটা ছাড়া, দেখো সব করে আসলাম। এত মোচা, দুখানা মোচা ছিল, সব ছাড়ালাম। পুরো হাত একদম কালো কালো হয়ে গেছিলো, ওই স্কচ ব্রাইট দিয়ে টলেছি, সব উঠে গেছে। তাও দেখো নোকের কোনা কোনা কালো রয়েছে। এই যে মোচাগুলো ছাড়ালাম, একটা মোচা ছাড়িয়ে সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, মানে কেচে এনেছি। বিছনার চাদর থেকে শুরু করে সব কেচে সব রেখে দিয়েছি। এই দেখো এখানে এখানে সব জলটা এসেছিলো, সব কেচেছি। কেচে তারপরে আবার আর একটা মোচা ছিল, ওটাকে ছাড়ালাম, ছাড়িয়ে রেখে দিলাম। কালকে খাবো না, কালকে মঙ্গলবার, কালকে খাওয়া যাবে না, আমরা মঙ্গলবার দিন মোচা খাই না। ছাড়িয়ে রেখে দিলাম, সুবিধা, বুধবার দিন খাবো। ছেলে বলছে মা পরোটা একটু আলু ভাজা করে দাও। এই এখন আলু কাটা হয়ে গেছে, এখন আলু ভাজাটা বসাবো। আলু ভাজা বসিয়ে আটা মাখবো, দুটো পরোটা খাবে, বুঝতে পারছো কীরকম অবস্থা। যাই হোক, বলছে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজা করে দাও। এই যে সব ইয়ে করে নিলাম, এখন আলু ভাজা করবো। আলু ভাজা করতে করতে আটাটা এখানে মেখে নিই। এই হয়েছে ব্যাপার, বুঝলে। মানে সকাল থেকে কাজ কাজ, সত্যি কথা। একদিকে কীভাবে বলতো, কাজ করলে না সময়টা কাটে, শরীরও ভালো থাকে। কিন্তু কি সেদিনকে ছেলে 3 দিন যে গেলাম ওখানে, যে কন্টিনিউ বসে রয়েছি, আমি পাচ্ছি না থাকতে। কারণ আমরা তো কাজের মধ্যে থাকি, আর সময় কাটছে না, আর পাচ্ছি না। মানুষ কতক্ষণ ফোন দেখে। ওরে বাবা রে বাবা, কোমর টোমর যন্ত্রণা পড়ে ছিঁড়েছে। সেই সকালবেলা 7টার সময় বেরোয়, আর বাড়িতে ঢুকি সন্ধ্যা 6টার সময়। 9টার সময় ক্লাস আরম্ভ হয়, একদম 9টার থেকে একদম বিকেল 5টা অবধি ওখানে বসে থাকতে হয়। একটু মাঝে মাঝে উঠি, কোমরটা সোজা করে আবার বসি। কতক্ষণ কতক্ষণ, তার মধ্যে একা একা। আশেপাশে অন্য অনেক স্টুডেন্টের মা গেছে, কথা বলি তো তাও হলো, কতক্ষণ মানুষ কথা বলে। যাই হোক, এই হয়েছে ব্যাপার। এখন এগুলো ভেজে নিই। দিদির মেয়েটা এসে দিদি কি থাকবো ওখানে, থাকার উপায় নেই। প্রথমত হচ্ছে ছেলের পড়া, ওখানে পড়া হবে না, দিদি টিফিন দুটো লক ধরে। আর এখানে তারপরে হচ্ছে আমার বড় অফিস কী খেয়ে যাবে বলো না, কিছু খেয়ে যেতে পারবে না অফিসে। ওই জন্য ইয়ে করি, যেতে পারি না। কালকে একটু গেছিলাম, ব্যস্ত হয়ে গেছে। মেয়েটা তো চলে যাবে রোববার দিন, যে একটু গিয়ে থাকবো 2 দিন, একটু গল্প গুজব, কিচ্ছু হয় না। ছেলেটা পড়াশোনার জন্য, বরের অফিসের খাবার করে দেওয়ার জন্য কী খাবো, কিচ্ছু খেয়ে যেতে পারবো না। এই 3 দিন যে আমি ওখানে গেছিলাম, আমার বাবা কিচ্ছু খাইনি, পুরো না খেয়ে গেছে সকালে কিন্তু থেকে। কিচ্ছু খেয়ে যাবে, কিচ্ছু না। গ্যাস ছোটো করে দিয়েছি, বুঝলাম। এবার আটাটা মাখি, তাই ভাবি যে ইচ্ছা থাকলেও উপায় নেই, যে গিয়ে 2 দিন থাকবো।
পুরো উপায় নেই ছেলেটা। আর এই এপ্রিল মাস, কাল থেকে বলে এপ্রিল মাস, একটা মাস, পুরো এপ্রিল মাসটা একটা মাস। মে মাসে পরীক্ষা, 3 তারিখে নিট পরীক্ষা। এখন যদি আমি গিয়ে থাকি, আমার ছেলেটা পড়ার ক্ষতি, কী করা যাবে? কিছু করার নেই। এখন আটাটা মাখবো, আটাটা মেখে দুটো পরোটা করবো আর আলু ভাজা। চলো আবার আসছি পরে। এবার তোর বোতলে জল আছে? ও আছে অনেক, এখন আর দিয়ে করতে হবে না, ছাড়। বাইরে কি বৃষ্টি পড়ছে, পড়ুক, ঘরটা ঠান্ডা হবে। আবার যা দুপুরবেলা যা গরমে টিকতে পারিনি। চলো, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। কখন আবার ঝড়মড় ওঠে তার নেই ঠিক, লোডশেডিং হয়, এই একটা সমস্যা। ঠিক আছে, চলো, এই খেয়ে দিয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে রাখলাম, কালকে মঙ্গলবার আরও সব কিছু হয়ে গেছে, শুধু টেবিলটা কালকে মুছবো, আজকে আর মুছিনি। ঠিক আছে, চলো। আর মানে কি বলবো, আর কোনো কাজ নেই, পুরো কাজ কমপ্লিট আজকের মতো, আর কি সব শেষ। ঠিক আছে, আজকের মতো রাখলাম, কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।